সেদিন তোমাদের ওই শর্ট ফিল্মটা দেখলাম রেট্রো বাইটস, ওইটা তো খুব সুন্দরই হয়েছে। আর অনেকদিন পর দেখলাম বঙ্গবন্ধু প্রাইমারি সুন্দর। এটা হঠাৎ এই যে আইডিয়াটা তোমার কোত্থেকে, মানে আমাদের কোত্থেকে এলো যে ওটাকে আবার এক্সটেন্ড করা যেতে পারে, আর একটা নতুনভাবে রেট্রো বাইটস তৈরি করা যেতে পারে? রেট্রো বাইটস তো নতুনভাবে না, এটা একটা নতুন সিনেমা, ইটসেলফ একটা নতুন সিনেমা। আর এটার আগে একটা সিনেমা তোমরা দেখেছো কিনা জানি না, সেটা হচ্ছে এই কাস্টিং ছিল, সেটা হচ্ছে সেকেন্ড ইনিংস। দেখেছো কি? রয়েছে আমাদের। এবার সেকেন্ড ইনিংসে যখন মানে একটা খুব ডেলিকেট সামাজিক ইস্যু নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং কিছু খুব সাহসী দৃশ্য সেখানে ছিল, দেখে থাকো মানে কি দেখবে। কিন্তু সার্ভিস নিলে না, আজও আসলে ওখানে ওই সেকেন্ড ইনিংস যে সিনেমাটা, ওটা দেখেছো কি? দেখেছি। ও, আপনারা এসে গেছেন। নমস্কার, ক্রিয়েটিভ কর্নার ফ্রম ডিরেক্টর ডেস্ক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন। আর আমার সঙ্গে রয়েছে সুপ্রতিম। সুপ্রতিম আমার সঙ্গে বেশ কিছু ফিল্মে অভিনয় করেছে, বা আরও ভালো করে বললে আমরা দুজনে দুজনের সঙ্গে অভিনয় করেছি। তো যদিও যে সিনেমাটা নিয়ে কথা চলছে সেটাতে সুপ্রতিম ছিল না, তাই একটু হালকা অভিমান আমার কাছে জানাচ্ছিল যে প্রবেশ ওকে এখন আর ডাকছে না। আমি বললাম না, সেরকম কোনো ব্যাপার নয়, এর সব কিছুই কাস্টিংয়ের উপর নির্ভর করে। যে চরিত্রে তুমি বিফিটিং হবে সেখানে নিশ্চয়ই তুমি ডাক পাবে। আর তাছাড়া আরেকটা ব্যাপারও হয়, ও নিজের প্রফেশনে, আমরা সবাই ব্যস্ত থাকি, সবসময় ডাকলেও অনেক সময় সুযোগ আমরাই হারাই, সোজা ব্যাপার। প্রবেশ ডাকে আমরা সুযোগ হারাই, আমার ক্ষেত্রেও ঘটেছে দু একবার। তো আপনারা কি দেখেছেন আমাদের সেকেন্ড ইনিংস অথবা রেট্রো বাইট? তাহলে আপনারা কি দেখেছেন আমাদের সেকেন্ড ইনিংস বা রেট্রো বাইটস? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। আর তবে সেকেন্ড ইনিংস বানানোর পিছনে কি গল্প, এটাও আমাকে জিজ্ঞাসা করলো সুপ্রতিম। আমার মনে হয় সেটা ডিরেক্টরের কাছ থেকে শুনলে আপনাদের বেশি ভালো লাগবে। আমিও বলবো, তবে আগে ডিরেক্টরের কথাটা শুনে নিন, তারপর সুপ্রতিমের প্রশ্নের জবাব আমি দেবো। তুমি সার্ভিস না নিলে আমি নিতে পারবো না। নমস্কার বন্ধুরা, দেখলেন রেট্রো বাইটস, যদি না দেখেন দেখে নেন। এবার শোভন আমাকে একটা প্রশ্ন করলো যে সেকেন্ড ইনিংস কেন। সেকেন্ড ইনিংসের অ্যাকচুয়ালি কনসেপ্টটা আসে তখন খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, এখনও যে খুব একটা ভালো অবস্থাতে আছি সেটা সেরকম নয়। সেই জন্য এবারকার যে অ্যানিভার্সারি এপিসোডসগুলো হচ্ছে কতখানি ভালো হবে সেটা আমি বলতে পারছি না, আপনারা দেখবেন। তো ক্রিয়েটিভ কর্নার যে ও যে প্রশ্নটা করলো, মানে রাদারটা সুপ্রতিমের প্রশ্ন ছিল সেকেন্ড ইনিংসটা কেন করলো। তো মা সেই সময় ছিল, এবং এই সেকেন্ড ইনিংসটা ছিল মায়ের বেঁচে থাকার একদম শেষ ফিল্ম। খুব তাড়াহুড়ো করে করেছিলাম, যখন এটা করছি তখনও কিন্তু আমি জানতাম না মা চলে যাবে। তো সেকেন্ড ইনিংসের কনসেপ্টটা আসে মাননা দেবীর একটি বই পড়তে পড়তে আমার মনে হয়েছিল এর মধ্যে দিয়ে করা যেতে পারে। তারপর সেটা করলাম, টাকিতে গিয়ে করলাম, বেশ ভালো মতন করেই হলো। কিন্তু তারপরে তার একটা এক্সটেনশন হলো রেট্রো বাইটস। এই রেট্রো বাইটসটা কিন্তু আমি ভাবিনি যে করো, কিন্তু আমার মনে হয়েছিল, মানে এটা অ্যাকচুয়ালি ডিমান্ড, কয়েকজন প্রশ্ন করে ফেলেছিল যে কিছু কিছু জায়গাতে মিসম্যাচ মতন আছে, যে ঠিক বোঝা গেল না। যখন জিতকে ফোন করেছিল রিনি, তো সে নাকচ করে, মানে ওই ব্যাপারটা কীরকম। তো আমার মনে হয়েছিল মানে একটা সাসপিশন বা একটা মিস্ট্রি মতন আছে, সেটারই একটা কন্টিনিউশন রেট্রো বাইটস হলো। সাপুরজিতে গিয়ে আমরা করি।
তার মধ্যে অনেক প্রতিকূলতা থাকে, মানে ফিল্মের সঙ্গে প্রতিকূলতা সবসময় যেন লেগে থাকে, সেটাকে অতিক্রম করেই আমাদের এগিয়ে যাওয়া। তো রেট্রোবাইজ করতে করতে এখন আমার মনে হচ্ছে রেট্রোবাইজেরও একটা এক্সটেনশন হতে পারে। সেই কথাগুলো হয়তো শোভন বলবে। দেখুন, যেহেতু খুব একটা মানসিক পরিস্থিতির মধ্যে নেই, বাট উইয়ার অ্যাক্টর বলুন বা উইয়ার যেটাকে বলে শিল্পীদের কাজ কিন্তু অন্যদেরকে এন্টারটেন করা, নিজের কষ্ট থাকা সত্ত্বেও সেটাকে চেপে রেখে এগিয়ে যাওয়া। সেইভাবে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনারা পাশে থাকবেন। আমি আর বেশি কিছু বলছি না, সুপ্রদমের উত্তরটা হয়তো আমি দিয়ে দিলাম, বাদ বাকিটা আমি শোভনকেই বলবো। ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিরেক্টরসে আজকে না ডিরেক্টর একটু কমই কথা বলুন, বাকিটা যারা আছে যারা নিয়ে যায় এই বঙ্গজ প্রাইমকে, তারা মুখ দিয়ে নেই বলুক। আর কারণ এখানে শোভন একটা কী রোল অভিনয় করছে, আমি শোভনকেই বলছি। আর সুপ্রদমের কিছু প্রশ্ন থাকলে ওকে জিজ্ঞেস করে দেখতে থাকবেন ক্রিয়েটিভ কর্নার ফর দ্য ডিরেক্টরস, মানে রাদার বঙ্গজ প্রাইম। আপনারা শুনলেন তাহলে আমাদের ডিরেক্টর মশাই কি বললেন। তাকে বেশিক্ষণ আমরা চাপ দিতে পারছি না, কারণ তার শারীরিক বা মানসিক কোনো স্থিতি এখন ঠিক অনুকূল নয়, প্রতিকূলই বলা যেতে পারে। তো বাধ্য হয়েই হয়তো আপনাদেরকে আমার বকবকানিটা একটু বেশি শুনতে হবে। ডিরেক্টরের মুখ থেকে শুনলে তিনি টেকনিক্যাল কথাগুলো আপনাদেরকে বেশি বলতে পারতেন, আমি বললে আমি আমার অভিনয়ের জায়গাগুলোতে বলতে পারবো। তো আচ্ছা সুপ্রদীপ, আমাকে তুমি যেটা জিজ্ঞাসা করছিলে যে হঠাৎ করে সেকেন্ড ইনিংস দেখো, আমরা একটা তো চেঞ্জ হওয়া সমাজের মধ্যে এগোচ্ছি, মানে আমাদের সমাজটা খুব দ্রুত চেঞ্জ করছে, এবং যত দ্রুত চেঞ্জ করছে তার সাথে সাথে মানুষগুলোও কিন্তু তাদের মানসিকতাগুলো আস্তে আস্তে চেঞ্জ করছে। ফলে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মানুষের মধ্যে জটিলতা তৈরি হচ্ছে, কিছু জায়গায় সেই জটিলতা থেকে সংঘাত চলে আসছে, এবং এইগুলোকে নিয়েই আমরা কিন্তু সেকেন্ড ইনিংসের পরিকল্পনাটা করি। এটা পুরোটাই ডিরেক্টর কাম স্টোরি রাইটার প্রবেশের মস্তিষ্ক প্রসূত। এবং আমরা দেখছিলাম যে এই ফিল্মটা অভিনয় করতে গিয়ে প্রবেশ যেটা বলল একটু আগে, যে আমরা টাকিতে গিয়ে শুটিং করেছি, মানে যতটা পারা যায় একটা ফ্রি জায়গাতে গিয়ে সুন্দরভাবে। কারণ ছিল এরকম ব্যাপার যে কিছু হোটেলের রুমের মধ্যে শুটিংয়ের একটা ব্যাপার ছিল, কিছু দৃশ্য ছিল, এবং সেগুলো আমাদের মনে হয়েছিল টাকির মতো জায়গাতে গিয়ে। আর যখন আমরা পড়েছিলাম তখন হালকা হালকা ঠান্ডা ছিল, তখন গরমটা এইভাবে পড়ে আমাদের মনে হলো যে একটু মানে ফুরফুরে বেড়ে যায়, সেটা করা যাবে, এবং ডেফিনেটলি আমরা করেও ছিলাম। সেকেন্ড ইনিংসে তোমরা দেখলে যে কিছু সাহসী দৃশ্য ছিল, রেট্রোবাইটসে দেখবে আরও বেশি সাহসী দৃশ্য। যদি খেয়াল করে রেট্রোবাইটস দেখো, সেখানে কিন্তু সাহসী দৃশ্যের যে ইন্টেন্স সেটা আরও বেশি, আরও কড়া মাপ। তবে আমার মনে হয় এই দুটো ফিল্মে কিন্তু প্রাপ্ত বয়স্কদের জন্য যেটা বলা হয় একটা সতর্কীকরণ, তার থেকেও বেশি প্রাপ্ত মনস্কদের জন্য, যারা ঠিকঠাকভাবে ফিল্ম বোঝার চেষ্টা করবেন বা গল্পের মধ্যে দিয়ে যাবেন, কাহিনীর মধ্যে দিয়ে যাবেন, তারা দুটোর মধ্যে রিলেট করতে পারবে। ডিরেক্টর যেটা বললেন যে আগের গল্পে কিছু মিস্ট্রি ছিল, কিছু খাপছাড়া ব্যাপার ছিল, আমি এটাকে খাপছাড়া বলি না, আমি বরঞ্চ বলবো এটা ডিরেক্টরের পরিচালনার মুনশিয়ানা, যে তিনি দর্শকের মধ্যে সেই চিন্তাভাবনাটা ক্রিয়েট করতে পেরেছেন যে পরে কী হবে, একদম তাই, এরপরে কী হবে, এরপরে কী, এটা এখানে শেষ হলো কেন, এটা তো আরেকটু এগোতে পারত, এই ক্যারেক্টারগুলোর কী হলো, ওই ক্যারেক্টারগুলোর কী হলো। তো সেই ক্যারেক্টারগুলোতেই তোমরা দেখবে যে পরবর্তীকালে আমার অভিনীত যে চরিত্রটা, তো সেখানে আমার অভিনীত চরিত্রটা যেটা একজন সামাজিক কর্মী, সেখানে সে আবার বিবাহিত, আগের ফিল্মে সে ছিল অবিবাহিত, এবার সে বিবাহিত, বিবাহের পরেও সে আরও কিছু চাইছে, সেরকম জায়গা একটা তৈরি হচ্ছে। তো কি মনে হয়, আপনাদের কি মনে হয়, এরপরেও কি আরও কিছু থাকবে, আরও কিছু দেখার জন্য আপনাদের মন কি উৎসুক? তবে আমার মনে হয় রেট্রোবাইটসের পরেও কিছু একটা আছে, থাকতেই পারে, তবে সেটা তো ঠিক করবে ডিরেক্টর, যে আদৌ কিছু আছে, বা থাকলে
সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে, কারণ যে গল্পটা জারিত হয় লেখকের লেখনীতে সেটাকে ক্যামেরায় আনা, সেটা কতটা সম্ভবপর হয় সেটা তো সেই লেখক বা ডিরেক্টর তিনি ঠিক করবেন, তাকেই দায়িত্বটা দিতে হবে। তবে দায়িত্ব আপনাদেরও, আপনারা কমেন্ট লাইক শেয়ার করে জানাবেন অবশ্যই যে আপনারা কি চান, আরও কিছু দেখতে চান এরপরে, নাকি এখানেই মধুরেণ সমপয়াত করতে হবে আমাদের সবাইকে। छाया आसमां देखो झूमता गगन है, छाया आसमां देखो झूमता गगन সুতরাং বুঝতেই পারছেন আপনাদের চাওয়া পাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করবে যে রেট্রোবাইটসের আবার কিছু সিকুয়েল সেটা আসবে কি না। তো আপাতত এইটুকুই, নমস্কার জানাচ্ছি আপনাদের সবাইকে ক্রিয়েটিভ কর্নার ফ্রম ডিরেক্টরস থেকে। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। যদিও আমাদের মন ভারাক্রান্ত, কিন্তু আমরা সবসময় চাইব আপনাদের মন সবসময় উৎফুল্ল থাকুক, আমাদের সঙ্গে থাকুন আপনারা, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করতে থাকুন যাতে আপনাদের সঙ্গে আমরা জুড়ে থাকতে পারি।